ফিডব্যাকটা দেওয়ার পরে আর আমার অ্যাসাইনমেন্টে স্যার নতুন করে কোনো কিছু করে দিতে পারি নাই, ওই আগে যেগুলা করছিলাম সেগুলা থেকে কিছু কিছু আর কি দিছি। এআই ফাইল সহ পিএইচডি ফাইল সহ আছে তো? তার পিএইচডি ফাইল কিন্তু আমি আপলোড করতে পারি না, পরে দেখলাম যে পিএইচডি ফাইল টাইম আচ্ছা। দিয়ে নিয়ে দেখলাম, হ্যাঁ, তারপরে পিকচার আকারে ওটা চলে যায়। আচ্ছা আচ্ছা। মোকআপ ডিজাইন করছিলাম তো কয়েকটা, মোকআপ হ্যাঁ, ডিজাইন দিতে চাইছিলাম, ওইভাবে যায় না। আচ্ছা। সো প্রথমে আমি সৌরভ দাসের আইডিতে মানে ওর যে ড্রপ বক্সটা আছে সেখানে গেলাম, অর্থাৎ সেই ফোল্ডারটায় আপনারা হয়তো দেখতেছেন। আমি মোটামুটি দেখার চেষ্টা করব। এগুলো সাধারণত রাস্টার টু ভেক্টরে বলার কিছু নাই। লোগো ডিজাইন, আচ্ছা, এগুলো বানাইছেন, খুব সুন্দর হয়েছে। চেষ্টা করবেন যে লোগো ডিজাইনের কনসেপ্টগুলো ইমপ্রুভ করার। এখানে লোগো ডিজাইনে আসলে আমি কারেকশন দেওয়ার মতো কিছু। স্যার হ্যালো। ইয়েস, হ্যালো। হ্যাঁ, আমি কথা বলতেছি, শুনতে পাচ্ছেন? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, ওকে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, দেখা যায়। ওকে। সো লোগো ডিজাইনে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনার লোগো ডিজাইনে কনসেপ্টগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। আপনারা অ্যাজ ইট ইজ গুগল থেকে লোগো ডিজাইন ডাউনলোড করে দেন সেগুলোর উপর রিপিট করেন। হ্যাঁ, সেভাবে আপনারা আগাতে পারেন। আমি মনে করি যে এভাবে করলে আপনারা ইমপ্রুভ করতে পারতেছেন। সো এটা গেল লোগো ডিজাইন। স্যার এটা নিয়ে কি বলছিলেন? এটা তো আমি বুঝি নাই। এটা তো বোধহয় আমি জমা দিচ্ছিলাম স্যার, আমি মাত্র জয়েন করছি। আমি এখন পর্যন্ত তেমন কিছু বলি নাই আর কি, ইমপ্রুভ করার কথা বলছি। টেক্সচার্স, রিটাচিং এর টেক্সচার্স অ্যাড করার বিষয়গুলো আমরা আমরা আচ্ছা, আমি যেসব বিষয়গুলো নোট করতে বলবো আপনারা এগুলো নোট করে রাখেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে রিটাচিং টেক্সচার্স কিভাবে অ্যাড করতে হয় আমরা সেটা শিখবো অ্যাডভান্সে। আমরা যে আমাদের সামনে অ্যাডভান্সগুলোতে কি কি শিখবো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে নোট করতে বললে আপনারা নোট করে ফেলবেন। তাহলে কি শিখবো আমরা? রিটাচিং অ্যাডভান্স, হ্যাঁ, টেক্সচার্স। রিটাচিং টেক্সচার্স, এই পয়েন্টটা পেলাম আমি। বাড়িঘর, গুড। হেয়ার মাস্কিনে প্রবলেম আছে, আরো কোয়ালিটি হবে। হ্যাঁ, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে, আরো কোয়ালিটি লাগবে। এটা সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। থাম্বনেলগুলো আরেকটু সুন্দর করে বানানোর চেষ্টা করেন। এগুলো কিন্তু ফাইবারে খুব সুন্দরভাবে দিতে পারবেন। এই যে এগুলা, এটা খুবই সুন্দর হয়েছে না, আপনার হেয়ার মাস্কিন ভালো হয়।
এটাও খুব সুন্দর হয়েছে। অবশ্যই এই ধরনের কনসেপ্ট ব্যবহার করতে হবে। প্রথম কনসেপ্টটা একেবারেই ভালো হয়নি, এই কনসেপ্টটা ব্যবহার করা যাবে না। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এটা খুব সুন্দর হয়েছে, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। বাহ, পারফেক্ট। যাক, রিটাচ হেয়ার মাস্কিনে কাজ আসলে আপনার দ্বারা সম্ভব। ফ্লায়ার ডিজাইন, ভেরি গুড। আমি প্রত্যেককে একটা করে মার্ক দিয়ে দিব, হ্যাঁ, যে আপনাদের যে কাজের কাজের ইমপ্রুভমেন্ট সম্পর্কে একটা করে মার্ক দিয়ে দিব, যেটা হচ্ছে গিয়ে আপনারা স্যার ক্লাসটা যদি একটু রেকর্ডিং করতেন স্যার, ভিডিও করছি। বুঝি না আমি। আজ্ঞা এই এত ডিস্টার্ব করলে চলবে না। রাইসুল ইসলাম এখানে এই লিঙ্কটা দিছে কেন? দেখেন রাইসুল ইসলাম কিভাবে বানাইছে থাম্বনেলগুলো। এই ছেলেটার মধ্যে খুব মানে ক্রিয়েটিভিটি বেশি। খুব ভালো ভালো থিম ওর মধ্যে, এই জন্য সবগুলো লোগোতে উইন হয়। বাহ, অসাধারণ। সৌরভ, আপনার এআই ফাইলগুলো এইভাবে দিয়ে দিয়েন, হ্যাঁ। ফ্লায়ার ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে।
এরপর আসি অজয়, অজয় ভৌমিক। কি ব্যাপার? অজয়ের কাজের পরিমাণ খুব খুব ভালো অজয়ের, বাহ। কাজ করতে গিয়ে কে কিভাবে, কে কতটুকু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছেন, কে তাড়াহুড়া করেছেন, সেগুলো কিন্তু আমি মানে বুঝতে পারি। হ্যাঁ, রিটাচিংয়ে, অজয়ের রিটাচিংয়ে আরেকটু ইমপ্রুভ করতে হবে। জি স্যার। মাস্কিনগুলো খুব সুন্দর হয়েছে। বাহ, ফ্লায়ার ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। ক্লিপিং পাথগুলো খুব সুন্দর হয়েছে। পিএইচডি এআই ফাইলগুলো কোথায়? এখানে পিএইচডি এআই ফাইলগুলো যে মকআপ সহ দিয়েছেন তো। এটা আমি জানতাম না স্যার, দিয়ে দেবো আজকে, দিয়ে দেবো আজকে আপডেট করে দেবো। হ্যাঁ, বিজনেস কার্ডের ডিজাইনগুলো, এই যে এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। ওভারঅল বিজনেস কার্ডও খারাপ না, বাট হচ্ছে গিয়ে আরেকটু ইমপ্রুভ করতে পারলে ভালো হতো। হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে আপনাদেরকে যে প্রেশারটা নিছেন, আপনারা জানেন যে আপনাদের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট চলে আসছে এই প্রেশারটা নেওয়ার কারণে। আপনারা একটা ক্লায়েন্টের কাজ করে যে অভিজ্ঞতা পান, আপনার সেম অ্যাসাইনমেন্টগুলো করে সেই পরিমাণ অভিজ্ঞতাই আপনারা পাইছেন। ব্যানার ডিজাইন, এগুলো হচ্ছে গিয়ে কিছু ডাউনলোড করা মনে হয় কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে, বা সমস্যা নাই। জি স্যার, এগুলো স্যার গুগল থেকে দেখে দেখি। আপাতত হয়েছে কি আপনার স্যার আজকে আমাকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে কেন স্যার, আমি বাইরে হচ্ছে ঢুকতেছি এই জন্য। সমস্যা নেই, আমি কিছু টের পাচ্ছি না, আমি অটো করে দিছি সব কিছু। এখন আপনারা যে ঢুকবেন সেই অটোমেটিকলি জয়েন করে ফেলতে পারবেন, সমস্যা নেই। শুভা চন্দ্র দাস নাই, তাহমিনা আক্তার আছেন। তাহমিনা আক্তার কাজ তো একেবারেই নাই। স্যার আমার তো অনেক প্রবলেম ছিল, একদিনে যতটুকু করছি তাই দিচ্ছি। আচ্ছা, ডিজাইন তারপরে বাকি কাজগুলো করে যদি দিই তাহলে কি হবে? হবে, মানে নিতে যদি দিই। হবে, সমস্যা নেই। আচ্ছা আপনারা তো বলেন যে পরে দিবেন, কিন্তু পরে তো ভুলা যান, সমস্যা তো এই জায়গাটায়। স্যার দিব। এই এই কয়দিন এই কয়টা করছেন, দেখেন কি পরিমাণ ইমপ্রুভ হয়ে গেছে। কাজের কাজের পরিমাণ খুবই কম আর কি। হ্যাঁ, যা দেখলাম। তাহমিনা যত দ্রুত সম্ভব নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। ইমরান সাই,
বাহ, অসাধারণ, এরকম কাজই তো দরকার। বাহ। হুম, এর কাজগুলো এক নজরেই ভালো লেগে যাচ্ছে। আচ্ছা, ইমরান সাহেব, আপনি ফ্রিল্যান্সিং করার জন্য একেবারে 100% রেডি। হ্যাঁ, আপনার যে কাজ দেখলাম সেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য একেবারে 100% রেডি আছেন। হ্যানি, হ্যানি দিয়েছেন গুগল ড্রাইভে? হ্যানি মনে হয় আমার ভিডিও দেখেন নাই। ভিডিও দেখছেন হ্যানি? স্যার দেখেছি তো। কিভাবে লিংক আপলোড করতে হয় সেটা দেখছেন? স্যার লিংক কপি করে এখানে দিতে বলছেন না? আপনার মেইল চেক করেন, আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, ওইটা অ্যাকসেপ্ট করেন। ওকে স্যার। হাসিবুল হাসান। খুব সুন্দর কাজ। স্যার এটা ওপেন শেয়ারিং সেটিংস এটা দেব? হ্যাঁ, এনিওয়ান ক্যান উইথ দিস লিংক, এটা ক্লিক করবেন। আপনি লিংকটা আবার রিপ্লেস করেন। হ্যাঁ, প্রত্যেক দিন হচ্ছে গিয়ে আমার তো যে কোনো সময় ঢুকতে হতে পারে। আপনি এই লিংকটা এখান থেকে ডিলিট করেন, আপনার এক্সেল থেকে ডিলিট করে আপনি যদি না বোঝেন তাহলে ইউটিউবে ঢুকে কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখেন যে কীভাবে একটা লিংক শেয়ার করতে হয়। তার কথা বুঝি না, এটা আসছিল। বলছি প্রথমে ইউটিউবে ঢুকবেন, ঢুকে আমার ভিডিওটা বের করবেন যে কীভাবে মূলত লিংক শেয়ার করতে হয়। হ্যাঁ, সেই ভিডিওটা একটু দেখবেন। আমার চ্যানেলে ঢুকলেই গুগল ড্রাইভ সম্পর্কে একটা ভিডিও আছে, জাস্ট ওটা একটু টেনে জাস্ট ওই পয়েন্টটা একটু দেখবেন। স্যার আপনার ভিডিওটা দেখে করছিলাম তো। আবার করেন আমার ভিডিওটা দেখে, ওখানে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন যে এনিওয়ান উইথ দিস লিংক। এখন আমি ঢুকতে পারবো, বাট আর কেউ চাইলে ঢুকতে পারবে না। সো লিংকটা রিপ্লেস করেন। না বুঝলে আমি পরে দেখাই দিচ্ছি। বা হাসিবুল হাসান আছেন ভাই? জি স্যার, আছি স্যার। আচ্ছা, আপনিও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর জন্য একেবারে 100% রেডি। এখন নিজেকে যত ইমপ্রুভ করতে পারবেন তত কাজ পাবেন। অর্থাৎ মার্কেট প্লেসে পরিপূর্ণভাবে আপনি নামার জন্য রেডি, আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে। ফারহান নাবিল নাই, জহির হোসাইন ও কাজী সোহাগ ভাই আছেন। কাজী সোহাগ ভাই, আপনার কিন্তু সেম
সেম ভুলটা হয়েছে। কাজী সোহাগ ভাই, আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে আপনি দ্রুত লিঙ্কটা আপডেট করেন। সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন, কি অবস্থা? সবার এরকম হইলে হবে? আমি এত বারবার করে বললাম সবাইকে যে আমার ভিডিওটা দেখে তারপরে হচ্ছে কি আপনারা লিঙ্ক শেয়ার করবেন। গুগল কি এত সোজা? ফারুক, মডার্ন আইটি। ফারুক ভাই, প্রথমে আমি আপনার যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার সব কিছু ঠিক আছে, জাস্ট আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে হবে, অর্থাৎ রিসার্চিং নলেজটাকে বাড়াতে হবে। আপনি চাইলেই কোনো কিছু বানিয়ে ফেলতে পারেন, কিন্তু আপনার রিসার্চ করে যে একটা এক্স্যাক্টলি পারফেক্ট জিনিস বানাতে হয় সেই কনসেপ্টটা এখনো ঢুকতেছে না। লাইক আপনি এই যে অনেক হার্ড ডিজাইন করে ফেলছেন, বাট কি হচ্ছে, এই হার্ড ডিজাইনগুলোর মধ্যে সৌন্দর্য তো আসতেছে না, দ্যাট মিনস ক্রিয়েটিভিটিটা আসতেছে না, জাস্ট আপনার ল্যাকিংসটা এই জায়গাটায়। হ্যাঁ, যেমন ধরেন এই যে রিটাচিংগুলো খুব সুন্দরভাবে আপনি করে ফেলতেছেন, বাট এই যে বিফোর আফটার বা সামথিং আপনি যা করতেছেন, যেমন ধরেন এইটার চেহারাটা দেখেন আর এই চেহারাটা দেখেন, কিন্তু ওলট পালট হয়ে গেছে। আপনার লিঙ্ক আপডেট করেন, হ্যাঁ লিঙ্কটা আপডেট করেন। আমি লিঙ্ক আপডেটটা দেখতে চাচ্ছি। ফ্লায়ার ডিজাইন, ফারুক ভাই একই, আমি বারবার বলছি যে নিজেদের ছবির কনসেপ্টগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে? ফারুক ভাই কাজ ভালো জানেন, বাট হচ্ছে কি আপনার ক্রিয়েটিভিটিটা আমি একটু কম পাচ্ছি, অর্থাৎ রিসার্চ করে একটা খুব সুন্দর একটা জিনিস বানানো, এই জিনিসটা আমি মানে খুব কম পাচ্ছি। ক্লায়েন্ট আকর্ষণ করেই হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয়গুলো। দেখেন আপনি কত হার্ড ডিজাইন করছেন, বাট ডিজাইনগুলোর লুকিংসটা আরেকটু সুন্দর হওয়া উচিত ছিল। আমি কাজের ক্ষেত্রে আপনাকে 100% মার্ক দিয়ে দিতে পারি, কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য ক্রিয়েটিভিটি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি কাজের ক্ষেত্রে 100% আছেন, বাট হচ্ছে কি আপনার ক্রিয়েটিভিটি দরকার, ঠিক আছে? আমি 50%-এর বেশি আর দিতে পারলাম না। শাহরিয়ার মিম, সাইফুল ইসলাম, প্রান্ত দেবনাথ। ফারুক ভাই, আপনি আপনার পয়েন্টটা বুঝতে পারছেন না? আপনি কিন্তু কাজ সব জানেন, আমি যদি আপনাকে একটা হার্ড ডিজাইন দেই আমি শিওর আপনি এটা করে দেখাইতে পারবেন আমাকে, বাট হচ্ছে কি ক্রিয়েটিভিটি যে জিনিসটা, যেটা ধরেন রাইসুল কিন্তু আপনার ওর মধ্যে কিন্তু ও টুলসের ব্যবহার খুব কম জানে, বাট কম জানলেও সে যে জিনিসটা বানায় সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। বিষয়টা এরকম, আমার ওইটা দরকার। একটা ফাইল কেন? এআই রয় সাহেব আছেন? রয় সাহেবের যে জিনিসটা আমি বুঝতে পারতেছি, আপনার কাজের পরিমাণ খুবই কম এবং আপনি সময় খুব কম দিচ্ছেন গ্রাফিক্সে, আমার যতটুকু মনে হচ্ছে, যার ফলে আপনার অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। দুই একটা কাজ বাদে
বাকি সবগুলো কাজই আপনার অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। দুই একটা ডিজাইন খুব সুন্দর হয়েছে। ব্যানার ডিজাইনের ভিতরে ওপেন করলে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। রয় সাহেব, আপনাকে প্রচুর ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, নোমান হুসাইন, নোমান আছেন? হ্যানিয়ার সোহাগ ভাই, আপনারা আর সাদিয়া, আপনারা কি ই করছেন, চেঞ্জ করছেন? লিংক চেঞ্জ করেন, আমার ভিডিওটা দেখেন। স্যার আমি করছি তো। হ্যাঁ, আপনারটা পাইছি আমি। আমার ভিডিও দেখে করছেন? যখন লিংক শেয়ার করেন তখন কি ওখানে শেয়ার এনিওয়ান ক্যান ভিউ দিস লিংক অর এডিট দিস লিংক, এইটা ই করছেন? জি স্যার ওটা করছি। ওকে, আমি দেখতেছি। নোমান আছেন? নোমান, কাজের অবস্থা তো তেমন একটা উন্নতির দিকে নাই। আশিকুল ইসলাম আছেন? এই ছেলেটা একেবারে একুরেটলি দিছে, যেভাবে আমি দিতে বলছিলাম। এই একটা ছেলেই পাইলাম যে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত রুলস ফলো করছে। অর্থাৎ আমি সবারটা চাইছিলাম যে 1 নাম্বার তা আপনাদের ডিজাইনটা কীরকম হয়, এবং 10 নাম্বার যখন আপনি করেন তখন আপনি কতটা ইমপ্রুভ হয়। এটা প্রথমটা দেখেন, তার কোয়ালিটি এখানে কালো চলে আসছে, এবং 10 নম্বরে তার যে ডিজাইনটা বা যে সে এডিটটা, সেটার কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। সেটা কিন্তু আমরাই দেখতে পাচ্ছি। অর্থাৎ 1 আর 10 চেক করলেই কিন্তু তার সব কিছু বোঝা যায়। বিজনেস কার্ড, এটা হচ্ছে তার 1 নাম্বার। 1 নাম্বারটাই তো মোটামুটি সুন্দর আছে। আচ্ছা, গুড। ওভারঅল খুব ভালো কাজ করছে এই ছেলেটা। অল্প কয়েকদিনে সে নিজেকে
অনেক বেশি ইমপ্রুভ করছে। আচ্ছা, এরপরে আমি আবার তাহলে উপরের দিকে যাই, আমি একজন একজন করে দেখি। আমি সাদিয়ারটা দেখি আগে। সাদিয়া কি চেঞ্জ করতেছেন? আপনি তো লাইনে আছেন দেখতে পাচ্ছি আমি। আবার অন্যটার মধ্যে ঢুকেন না ভাই, একজন আরেকজনটা শেষ চেঞ্জ করে দিয়েন না, খবরদার। না স্যার, আমি দেখেন আমার ওইটাই চেঞ্জ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, সাবধান, একজন আরেকজন চেঞ্জ করে দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমার এখন এত সময় নাই যে আমি প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল পারমিশন দিব, কারণ ওইটা দিতে গেলে আমার হিউজ টাইম ব্যয় করতে হবে এক্সেলের ভিতরে। এটাই তো আপনার নাকি? সাদিয়া নাম লেখা থাকতে হবে তো এখানে মাই ওয়ার্কের জায়গায়। আচ্ছা স্যার, আমি চেঞ্জ করতেছি। স্যার, আমি আগের যেগুলা কাজ ছিল আমি তাড়াহুড়োর মধ্যে সেরকম ভাবে করতে পারি নাই আর কি। হুম, যে আগের যেগুলা করছিলাম বুঝতে পারছি। সেগুলাই সমাপ্ত দিছি। স্যার, এই জায়গায় স্যার মোকআপ ডিজাইন গুলো আমি করছিলাম, কিন্তু মোকআপ ফাইল গুলা তো দিতে পারি না আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেগুলো দিয়েছেন আপাতত এগুলো দিয়ে বুঝে নিচ্ছি। আপনাকে অনেক বেশি ইমপ্রুভ করতে হবে সাদিয়া, ঠিক আছে? হ্যাঁ স্যার। অনেক বেশি সময় ব্যয় করতে হবে আপনি যদি নিজেকে আরেকটু এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চান। কাজী সোহাগ ভাই, কাজী সোহাগ ভাই কি আপডেট করছেন? একজন আরেকজনেরটা কিন্তু কইরেন না, খবরদার। কাজী সোহাগ ভাই কিন্তু এখনো এই এক্সেলের মধ্যেই আছেন। বিজনেস কার্ড, তার ভিতরে লোগো, আসলে জিনিসটা বুঝলাম না। এর ভিতরে রাস্টার টু ভেক্টর, আপনার তো সাজানো হয় নাই ভাইয়া। এর ভিতরে ক্লিপিং পাথ, হ্যাঁ হ্যাঁ, তো অস্থির অবস্থা বানায় ফেলাইছে, অনেক কষ্ট করে ফেলছেন। আচ্ছা, আমি কাজী সোহাগ ভাইয়ের অবস্থানটা বুঝতে পারছি যে আসলে আপনাকে কতটা ইমপ্রুভ হতে হবে। এখনও আপনাকে প্রায় 50% ইমপ্রুভ করতে হবে, 50%। হ্যাঁ, কাজের দিক থেকে আরও 50% ইমপ্রুভ করতে হবে। হ্যানি তো মনে হয় চেঞ্জ করছেন, তাই না? বাহ, খুব হার্ডগুলারে করছেন। লোগো ডিজাইনে কাজ কই? ফ্লায়ার ডিজাইন স্যার, এটা দিছিলাম তো। আবার দেন। ফ্লায়ার ডিজাইন তো খুব ভালো হয়েছে। ক্লিপিং পাথের কাজ কই? স্যার, এগুলো দিলাম তো সবগুলা। বিজনেস কার্ডের কাজ কোথায়? ব্যানার ডিজাইন এগুলো আবার দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। কনসেপ্ট তো মোটামুটি ভালো আছে আপনার, শুধু সময় ব্যয় করেন না, পর্যাপ্ত পরিমাণে সময় ব্যয় করতে হবে। হ্যাঁ, ঠিক আছে।
সো আমি মোটামুটি আপনাদের সবার মার্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা কতটুকু ইমপ্রুভ করেছেন বা আরও কতটুকু করতে হবে। ঠিক আছে, এই মার্কটা মূলত আপনাদের ডিভিশনে চলে যাবে, এই এক্সেলটাই চলে যাবে। ঠিক আছে, বাকিরা কোথায় গেল? সব গায়েব হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ, স্যার বিজনেস কার্ড তো এখানে তো শো করতেছে। এখানে শো করতেছে, তাহলে অন্য লিঙ্কে মনে হয় শো করতেছে। ওই লিঙ্কের ভিতরে ঢুকে তারপরে দেখেন। বাকিরা কোথায় গেল? আমি ক্লাসে বাকিরা কোথায় গেল? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ স্যার, মাত্র 7 জন আছে। হ্যাঁ, বাকিরা কোথায় গেল? স্যার আছে। স্যার এটা এখন কিভাবে দিব? বিজনেস কার্ডের ভিতরে ঢুকে ওখান থেকে লিংকটা আবার দিব? ওই বিজনেস কার্ডের ভিতরে আপনি প্রথমে গুগল ড্রাইভে ঢুকে বিজনেস কার্ডের ফোল্ডারটায় ঢুকেন, দেন আপনার যে বিজনেস কার্ডের ইমেজগুলো আছে সেগুলো টান দিয়ে ফোল্ডারের ভিতরে ছেড়ে দেন। দ্যাটস এনাফ। স্যার আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অনেকেই বের হয়ে গেছেন, আমি জানি না আপনার কেন বের হয়ে গেছেন, হয়তোবা অনেকে একসাথে এতগুলোর প্রবলেম তো হওয়ার কথা না। ওভারঅল আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা খুবই ভালো কাজ করতেছেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ের জন্য আমাদের দরকার 100% নলেজ, 100% নলেজ দরকার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। আমরা 10টা স্তরকে পার করে দেন হচ্ছে কি আমরা ক্লায়েন্টের কাজ করি। দ্যাট মিন্স সেই স্তরগুলো আপনার মধ্যে থাকতে হবে, ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত স্তর আপনার মধ্যে থাকতে হবে। আপনি একজন ডিজাইনার থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোলার, ইমপ্রুভার, চেকার, ম্যানেজমেন্ট, মার্কেটার, সব কিছু আপনি একজন। দ্যাট মিন্স আপনাকে সব কিছুরই অভিজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন। সো এটার জন্য আপনার নলেজগুলোকে আরও বেশি ইমপ্রুভ করেন। হ্যাঁ, ওভারঅল আমি আজকের মতো রেজাল্ট এখানেই সমাপ্তি করলাম। আপনাদের প্রত্যেকের কাজ আমার ভালো লেগেছে এবং আমি খুবই খুশি যে আপনারা এত ভালো কাজ করতে পেরেছেন। আর মাইক্রো ওয়ার্কার্সের যে বিষয়টা হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্সে আপনারা 25টা করে অ্যাটলিস্ট অর্ডার রিভিউ কমপ্লিট করবেন এবং কমপক্ষে 50টা অর্ডার সেখানে আপলোড করেছেন, মানে 50টা অর্ডারে কাজ করেছেন, এরকম একটা আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের দিক থেকে ফারুক ভাইকে আমি 100% মার্ক দিব, এটা নিশ্চিত। এখানে মোটামুটি নোমান 90%, এরপরে হচ্ছে গিয়ে সৌরভ চন্দ্র দাস 100%, হ্যাঁ, তাহমিনা 80%, এরকম করে আমি একটা মার্ক দিয়ে দিব আপনাদেরকে। সো এটা আমি এখানে বললাম। ওভারঅল হচ্ছে গিয়ে আমি চেষ্টা করবো যে সবাইকেই অ্যাটেন্ডেন্সের বিষয়টা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, দেখি কি করা যায়। সো আপনারা নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করেন। কাজের অনুযায়ী সবাই তারে মার দিতে আর মাইক্রো ওয়ার্কারে 50টা কাজ হইতে লাগেছে। আচ্ছা, তাহলে আমি আজকে আর কন্টিনিউ করব না, যেহেতু আমি আচ্ছা অলরাইট গাইস। সো আমি আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, কারণ হচ্ছে কি আমি একটু অসুস্থতা ফিল করছি। সো যার কারণে আপনাদেরকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, আপনারাও রেস্ট নেন, অনেকদিন পরিশ্রম করেছেন। হ্যাঁ, আগামীকালকে থেকে আমরা একটু একটু করে আমাদের নতুন কিছু আমরা শেখার চেষ্টা করব। যেমন ধরেন কিভাবে রিটাচিং করার সময় তার টেক্সচার ইমপ্রুভ করতে হয়, কিভাবে ফাইবারের জন্য একটা ভিডিও তৈরি করা যেতে পারে, এই ধরনের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আমরা একটু একটু করে শেখার চেষ্টা করব, যাতে আপনারা বাকি দিনগুলোতে আরও একটু ইমপ্রুভ করতে পারেন নিজেদেরকে। হ্যাঁ, সো এছাড়াও আপনারা এখন থেকে পার্টিসিপেট করা শুরু করেন কন্টেস্টে। সো এখন আর যেহেতু কোনো চাপ নাই পিছনের, সো কন্টেস্টে ফুললিভাবে নেমে যান,
ফাইবারের গিকগুলোকে ইমপ্রুভ করে 60টা গিক কমপ্লিট করে আপনারা র্যাঙ্কে আনার চেষ্টা করেন, দেখবেন যে কাজ আপনি পাচ্ছেনই। প্রত্যেক দিনই 2-3টা ক্লায়েন্টের অর্ডার নক পাবেন, সেখান থেকে যাকে কনভিন্স করে কাজ নিতে পারেন। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে আপনি গিকটাকে র্যাঙ্কে আনতে পারছেন কিনা সেটার উপরে। সো যেহেতু পোলাপানও কমে গেছে, অনেকের আজকে কারেন্টে প্রবলেম, যেটা আমি শুনলাম, অনেকের নেটে প্রবলেম, আর আমার তো পুরো আমার মাথায় প্রবলেম আজকে, অর্থাৎ এই অসুস্থতা আর কি, যেটাকে এক কথায় বলা যায়। সো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।